নমস্কার বন্ধুরা, আজ আমি তৈরি করব সবার খুবই পছন্দের খেজুর গুড় দিয়ে সিমইয়ের পায়েস। অপূর্ব স্বাদের হয় এইভাবে যদি সিমইয়ের পায়েস তৈরি করা হয়। প্রথমেই ঘন দুধ গরম করার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি। এরপর অপর বার্নারে একটা ফ্রাইং প্যান গরম হলে এর মধ্যে দিয়ে দেব প্রায় 1.5 চামচ মতো দেশি ঘি। গ্যাসের ফ্লেম লোতে রেখে ঘি হালকা গরম হয়ে এলে এর ওপর দিয়ে দেব পরিমাণ মতো সিমই। আমি এখানে সুজির সিমই ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেম লোতে রেখে সিমই অনবরত নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না সিমইয়ের কালার চেঞ্জ হয়ে আসে। দেখেই বুঝতে পারছেন সিমইয়ের একটা সুন্দর রং ধরে এসছে। এরপর আমি এখানে দিয়ে দেব কিছুটা কাজু বাদাম জলে ধুয়ে ভেজে রাখা সিমইয়ের ওপর দেওয়ার পর আবারও সিমই ও কাজু বাদাম একটু নাড়াচাড়া করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম লোতে রেখেই ভাজতে হবে, না হলে কিন্তু সিমই পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে গোল্ডেন ব্রাউন করে সিমই ভেজে নিয়েছি। কাজু বাদামও হালকা করে ভাজা হয়ে গেছে সিমইয়ের সাথে। এই ভেজে রাখা সিমই আমি দিয়ে দেব গরম দুধের মধ্যে। দুধ কিন্তু অপর বার্নারে ততক্ষণে খুব ভালো করে গরম হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু এখানে ঘন দুধের ব্যবহারই করেছি। ঘন দুধেই যে কোনো পায়েসের স্বাদ ভালো হয়। পায়েস ভালো করে তৈরি করতে হলে দুধ অবশ্যই ঘন হওয়া খুবই প্রয়োজন। দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সিমই দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দুধের সাথে সিমই সেদ্ধ করে নেব অনবরত নাড়াচাড়া করে। এভাবে মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিতে হবে। একটু পরেই দেখবেন সিমই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। সিমই সেদ্ধ হতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি সিমই সেদ্ধ হয়ে যাবে। দেখেই বুঝতে পারছেন সিমই সেদ্ধ হয়ে এসছে। এরপর আমি দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দেব খেজুর গুড়, পরিমাণ মতো খেজুর গুড় আমি দিয়ে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু এখন আমি লোতেই রেখেছি। খেজুর গুড় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আজকের পায়েসে আমি কিন্তু তেজপাতা বা এলাচের ব্যবহার করিনি। আমার মনে হয় খেজুর গুড়ের একটা নিজস্ব স্বাদ আছে, এলাচ বা তেজপাতা দিলে সেই স্বাদটা ভালো মতো পাওয়া যায় না। সেই জন্য আমি আজ পায়েসে এলাচ বা তেজপাতা ব্যবহার করিনি। কেবলমাত্র ঘন দুধ, খেজুর গুড় ও ঘিয়ে ভাজা সিমই দিয়েই আজকের এই সিমইয়ের পায়েস তৈরি করেছিলাম। খেতে অপূর্ব হয়েছিল। বাড়ির সকলেই খেতে খুবই পছন্দ করেছে। রেসিপি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন এবং আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।